কি কি উপায়ে আমরা বরকত আমাদের জীবনের রিজিক বৃদ্ধি করতে পারি? এক নাম্বার উপায় রিজিক বৃদ্ধির, বিবাহ করা, অধিক সন্তান নেওয়া। অধিক সন্তান এবং বিবাহ কিভাবে রিজিকের মাধ্যম হতে পারে, মানুষ এটা বুঝতে চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা রুজির ভয়ে, দারিদ্রতার ভয়ে, খাদ্যের ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, তোকেও খাওয়াই আমি, তোর সন্তানকেও খাওয়াবো আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ওপেন চ্যালেঞ্জ যে মানুষ, তুই এখনো তোর নিজের রিজিকের মালিক হতে পারিসনি, সন্তানের রিজিক নিয়ে চিন্তা করিস কেমনে? তোর রিজিকের মালিকও আমি, তোর সন্তানের রিজিকের মালিকও আমি। অতএব রিজিকের ভয়ে সন্তান হত্যা করিস না। কি জন্য সন্তান বেশি হলে ধন সম্পদে বরকত হবে? কি জন্য স্ত্রী বেশি হলে ধন সম্পদে বরকত হবে? বিবাহ করলে ধন সম্পদে বরকত হবে? তার সবচেয়ে বড় কারণ, দান করলে ধন সম্পদে বরকত হবে, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে প্রত্যেকেই দুনিয়াতে নিজ নিজ রিজিক নিয়ে এসেছে। আমরা সবাই দুনিয়াতে নিজের রিজিক নিয়ে আসিনি। যখন আমি একাই ছিলাম, বিয়ে করিনি, তখন আমার রিজিকটা আল্লাহ আমার কাছে পাঠাবেন। এবার আমি যখন বিবাহ করলাম, একটা মেয়েকে বিবাহ করে বাড়িতে নিয়ে আসলাম, তো আমার স্ত্রী তো আর বাহিরে গিয়ে কাজ করে খাবে না, আমার বাড়িতে থাকবে, আমার বাড়িতে সম্মানের সাথে থাকবে, খাবে। তো ওকেও তো 3 বেলা খেতে হবে নাকি? ওকেও তো জামা কাপড় পরতে হবে নাকি? কথা বলেন না কেন? তো ও যে 3 বেলা খাবে, জামা কাপড় পরবে, তো ওয়ালাইকুম আসসালাম। তো আপনি যে মেয়েকে বিবাহ করে নিয়ে আসলেন, সে যে 3 বেলা খাবে, সে যে জামা কাপড় পরবে, এটা তো তার কাছে পৌঁছানো কার জিম্মেদারি? কথা বলেন, কার জিম্মেদারি? আল্লাহর জিম্মেদারি। কেন? ওর ভাগ্যে তো রিজিক আছে। তো ও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার নিকটে তার খাদ্যটা পৌঁছাবে, কার হাত দিয়ে পৌঁছাবে? কার হাত দিয়ে পৌঁছাবে? স্বামীর হাত দিয়ে পৌঁছাবে, যে তাকে বিবাহ করেছে, যে তার রিজিকের দায়িত্ব উঠিয়েছে, তার হাত দিয়ে পৌঁছাবে। এবার আপনার একটা সন্তান হলো, সেও তো কোনো না কোনো রিজিক নিয়ে দুনিয়াতে এসেছে, ওকেও তো 3 বেলা খেতে হবে, ও তো এখন ইনকাম করা শুরু করেনি। তো যতক্ষণ ইনকাম করা শুরু করেনি, ততক্ষণ ওর রিজিক আল্লাহ কার হাত দিয়ে পৌঁছাবে? বাপের হাত দিয়ে পৌঁছাবে। আর একজন সন্তান হলো, তার রিজিক আল্লাহ কার হাত দিয়ে পৌঁছাবে? বাপের হাত দিয়ে পৌঁছাবে। আপনি 10টা এতিমের দায়িত্ব গ্রহণ করলেন, 10টা এতিমকে তো আল্লাহ খাওয়াবে, এটা তো আল্লাহর পৃথিবী পরিচালনার নীতি। তো এই 10টা এতিমকে যে আপনি খাওয়াচ্ছেন, তো আর খাওয়ানোর টাকা কি আল্লাহ আপনার কাছে পাঠাবেন না? পাঠাবেন। আপনি যত মানুষের রিজিকের দায়িত্ব গ্রহণ করবেন, আল্লাহ তত মানুষের রিজিকের ব্যবস্থা আপনার হাত দিয়ে করে দিবে, এটা আল্লাহর ওয়াদা। কেন? ওদেরকে আল্লাহ ভুখার্ত ক্ষুধার্ত রাখবেন না, তাদের রিজিক আল্লাহ পৌঁছাবেনি। এই জন্য সন্তান বেশি হলে, স্ত্রী থাকলে, বিবাহ করলে, সকলের রিজিক মিলে রিজিক বাড়ে এবং রিজিকে বরকত হয়। মাদ্রাসার ছাত্রকে পড়ালে রিজিকে বরকত হয়, রিজিক বাড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ভাই এসে বলতেছে, ইশতাকা মুহতারিফুন, যে কাজ করে নিজে খায়, ভাইকে খাওয়ায়। তো 2 ভাই, এক ভাই কাজ করে, আর এক ভাই মাদ্রাসায় পড়ে আল্লাহ রাসূলের কাছে, ও কাজ করে না। এক ভাই কাজ করে, ওই আরেক ভাইকে খাওয়ায়। আল্লাহ রাসূলকে গিয়ে বলতেছে, আল্লাহ রাসূল, আমার এই ভাই এখানে সারাদিন থাকে, সে যদি আমার সাথে কাজ করতো, আমার ইনকামের রাস্তা সহজ হতো, ইনকাম আরো বাড়তো। আমি একাই ইনকাম করি, নিজের সংসারও চালাতে হয়, আপনার মাদ্রাসায় পড়ে আরো খরচ চালাতে হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাআল্লাকা তুরযাকু বি, শোনো, এখন তুমি যে রিজিকটা পাচ্ছ, এই রিজিক পাওয়ার একটা কারণ হচ্ছে যে তুমি তোমার এই ভাইয়ের রিজিকের দায়িত্ব বহন করতেছো। এই জন্য তুমি যদি তোমার এই ভাইয়ের রিজিকের দায়িত্ব ছেড়ে দাও, তো তোমার রিজিক বাড়াবই, কমবে, বাড়বে না বরং কমবে। কেননা তুমি একজনের রিজিকের দায়িত্ব ছেড়ে দিয়েছো।
ওর রিজিক আল্লাহ তোমার কাছে পাঠাবে না। তো তুমি এখন যে টাকা ইনকাম করতেছো, মনে করো না যে তোমার পরিশ্রমে ইনকাম করছো, তোমার এই ভাইয়ের তুমি খরচ বহন করতেছো, এর বদৌলতে, এর বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার রিজিকে বরকত দিয়েছে, তোমার রিজিক বাড়তেছে। রিজিক বাড়ার একটা বড় উপায় হচ্ছে আল্লাহর নিকটে ক্ষমা চাওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ইস্তিসকার সালাতে গিয়ে মানুষকে বললেন, তোমরা আল্লাহর নিকটে ক্ষমা চাও। মানুষ বলল, আমরা বৃষ্টি না চেয়ে ক্ষমা কেন চাইব? চাইতে এসেছে বৃষ্টি, আপনি চাইতে বলেন ক্ষমা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআনের এই আয়াত পাঠ করলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। শোনো, তোমরা আল্লাহর নিকটে ক্ষমা চাও, যদি ক্ষমা চাও আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদেরকে ধন সম্পদ আর সন্তান সন্ততি দিয়ে ভর্তি করে দিবেন। এটা আল্লাহর ওয়াদা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা ভঙ্গ করেন না।